আমার ছাত্রদলের নেতৃত্বে আমার এখানে একজন বন্ধুকে দিয়ে তারা আমাকে ডেকে নিয়ে যায় এই যে মিল্লাতের পাশে একটা পাম্প আছে, ওই পাম্পে নিয়ে যাওয়ার পরে তারা ওইখান থেকে আমাকে জোরপূর্বক 5 জন হাইজ্যাক করে বাসপট্টির ওইখানে নিয়ে যায়। তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি। টঙ্গীতে মাদ্রাসা ছাত্র ও শিবিরের ওয়ার্ড সভাপতি সিফাতের উপর সন্ত্রাসী হামলার ঘটনার পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে ছাত্র শিবির ও ছাত্রদল। শুক্রবার দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ফজলে রাব্বি তার নিরাপত্তা ও হামলায় জড়িত ছাত্রদল কর্মীদের বিচারের দাবি জানান। তারা যে বিভৎসভাবে নির্যাতন করে, এই নির্যাতনের শিকার যারা হয়েছে তারাই। ছাত্রলীগের চেয়ে কোনো অংশে কম নাই যে নির্যাতন করছে। একজন সাধারণ মানুষ ও ছাত্রদের পক্ষে এরকম নির্যাতন করা কখনো সম্ভব নয়। ভুক্তভোগী ফজলে রাব্বি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং কুয়েটের ছাত্রদলের হামলার ঘটনায় তামিরুল মিল্লাত টঙ্গী শাখার প্রতিবাদ মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন। এ ঘটনার পর ছাত্রদল কর্মীরা পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে। কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে আমি একটা পোস্ট করছিলাম যে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই পোস্টকে কেন্দ্র করে তারা কালকে আমাকে ডেকে নিয়ে যায় ছাত্রদলের নেতৃত্বে আমার এখানে একজন বন্ধুকে দিয়ে তারা আমাকে ডেকে নিয়ে যায় এই যে মিল্লাতের পাশে একটা পাম্প আছে, ওই পাম্পে নিয়ে যাওয়ার পরে তারা ওইখান থেকে আমাকে জোরপূর্বক 5 জন হাইজ্যাক করে বাসপট্টির ওইখানে নিয়ে যায়। রাব্বি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসার মূল ফটকের বিপরীতে বাঁশপট্টি এলাকায় তাকে ডেকে নিয়ে যায় ছাত্রদল কর্মী ভূঁইয়া মামুন। এরপর পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। বাসপট্টির ওইখানে একটা অন্ধকার চিপা জায়গার মধ্যে তারা আমাকে 1 ঘন্টা যাবত টর্চার করে, বিভৎস ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা সবাই কেউ লাথি মারছিল, কেউ ঘুষিয়াচ্ছিল, কেউ লাঠি দিয়ে পিটাচ্ছিল, কেউ থাপড়াচ্ছিল। এরকম নির্যাতন করার পরে আমার দোষ ছিল, আমি ওইটা কেন পোস্ট করলাম। তারা আমাকে শিবিরের দায়িত্বশীল হিসেবে তারা আমাকে আবার বেশি নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে 1 ঘন্টা যাবত নির্যাতন করার শেষে তারা আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসার পরে তারা আমাকে একটা মিথ্যা এবং আমাকে জোরপূর্বক একটা ভিডিও স্টেটমেন্ট নয় এবং তারা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসে আমার হাতে করায় দেয়, পরে যেন আমি এটা বিচার মাদ্রাসা বা কাউকে বিচার না দিতে পারি। তারা আমাকে এটা আর কি ব্ল্যাকমেল করতে চায়। তারপর তারা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে এসে আমাকে জোরপূর্বক আমার হাতে নিতে চায়নি, তখন তারা আমাকে গলায় ছুরি দিয়ে হত্যার হুমকি দেয়। তখন আমি হত্যার ওখানে ভীতু হয়ে সিগারেট হাতে নিই তাদের মতো। তখন তারপর তারা আমাকে একটা ভিডিও বার্তা নেয় যে তুমি শিবির করো না, এটা একটা ভিডিও বার্তা করো, যদি না বলো তাহলে তুমি এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবা না। এদিকে ওই হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। তিনি জানান, ছাত্র শিবিরের নেতা ফজলে রাব্বি ও ভূঁইয়া মামুন একে অপরের সহপাঠী ও বন্ধু। তাদের মধ্যে মনোমালিন্য ও মারধরের ঘটনা ঘটে। ছাত্রলীগের নাম ধারণ করে ছাত্র শিবির এই শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। আপনারা বলুন তো, যদি এই শেখ হাসিনা পালিয়ে না যেত তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্র শিবিরের পরিচয়কে আত্মপ্রকাশ করত? তাহলে যদি মনে করেন এখন পর্যন্ত শেখ হাসিনা আছে তাহলে তাদের পরিচয় কি? অবশ্যই তারা ছাত্রলীগ। পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তারা এখন ছাত্র শিবিরের নাম ধারণ করেছে। যেখানে তাদের শক্তি নাই সেখানে তারা বলতে চায় এই ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চলবে না। আমরা তিতুমির কলেজে দেখেছি বর্তমান যিনি সাধারণ সম্পাদক তাকে 20 থেকে 25 দিন আগে তাই স্ট্যাটাস দিয়েছে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চলবে না, অথচ আজকে 20-25 দিন পরে তাকে দেখলাম আমরা ছাত্র শিবিরের সেক্রেটারি। একইভাবে সমগ্র বাংলাদেশে তিনি আরও জানান, ছাত্র শিবির একটি গুপ্ত সংগঠন। তারা তাদের ব্যক্তিগত দ্বন্দ্বকে সামনে এনে ছাত্রদলের নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের সাথে মিশে হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীদের মাঝখানে তারা হামলা চালিয়েছে। ঢাকা মেডিকেল কলেজের সাবেক সভাপতি ছাত্রলীগের সে বলেছে যদি ছাত্রলীগের এই শিক্ষার্থীদের উপর খুনের দায় 50% থেকে থাকে তবে বাকি 50% হচ্ছে এই গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন,
শিবির নেতাকে মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ভূঁইয়া মামুন নামে একজনকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ফজলে রাব্বির বিষয়ে কি কোনো মামলা হয়েছে থানায়? হ্যাঁ, ও আচ্ছা, মামলাটা কি আজকে হয়েছে না কালকে রাতেই? রাতেই হয়েছে, যে রাতে তারা 2টা-3টার দিকে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, কেউ কি গ্রেপ্তার আছে নাকি? গ্রেপ্তার বলতে ওই যে একজন মামুন। মামুন, জি। ওকে কি ইয়া দিয়েছেন, চালান দিছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আদালতে চলে গেছে।